কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিনই লং ভিডিও দেওয়া হয় না। তো আমি আজকে শেয়ার করছি আমার কোনো একটা দিনের সম্পূর্ণ রান্নার রেসিপিগুলো। তো প্রথমে হচ্ছে লাউ ডাঁটা কেটে নিচ্ছি। লাউ ডাঁটা কাটার সময় আমি খুবই সতর্কতার সাথে পরিষ্কার করে নিচ্ছি যেন ধোয়ার সময় কোনো কিছু ময়লা থেকে না যায়। আর লাউ ডাঁটা কাটার সময় লাউয়ের ডাঁটার যে উপরের আঁশগুলা সেটা একদম সম্পূর্ণ তুলতে যাবে না, এতে করে লাউয়ের ডাঁটা বেশি সিদ্ধ হয়ে স্বাদ নষ্ট হয়ে যায়। অল্প আঁশ তুললেই হয়ে যায়। তো এখানে কিন্তু কোটা বাছার পর আমি চুলায় চলে এসেছিলাম। এখন আস্তে আস্তে সব কিছুই ভেজে নিয়েছি। এখানে ডালের বড়ি ভেজে নিয়েছি, মাসকলার ডালের মাছ ভেজে রেখেছি, আর হচ্ছে আলু বেগুন লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি, কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি। অন্যদিকে কিন্তু সব ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে মশলাও দিয়ে কষাচ্ছিলাম। এখানে মশলা ছিল জিরা আর হচ্ছে পেঁয়াজ বাটা, লবণ হলুদ মরিচ। তো এটা ভালো মতো কষানোর পর এবার ভেজে রাখা বড়িগুলো কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। বড়িগুলো একটু শক্ত হয়েছিল, যার জন্য ভাজার পরেও সিদ্ধ হতে এটা সময় লাগে। তো আমি একটা পদ্ধতি অবলম্বন করলাম যেন বড়াটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি মশলার সাথে। এবার বড়িগুলোকে কষাচ্ছি আর হচ্ছে একে একে করে হলো লাউ ডাঁটা, আলু আর বেগুনগুলোও দিয়ে দিয়েছি। তো মশলার সাথে এটা সব কিছু কিছুক্ষণ কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। আমার যেহেতু সবগুলো ভাজাই আছে, তাই হচ্ছে রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। আমি জলটাও কিন্তু গরম জলে দিয়েছি, এতে করে একদম খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আগে থেকে সব কিছু ভাজা। তো ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু শীতকাল, তো আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম। এখন হচ্ছে ধনেপাতাটা ছড়িয়ে মাছটাকে লবণ চেক করে নামিয়ে নেব। তো লাউ ডাঁটা দিয়ে এই পাতলা ঝোলের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়, কখনো খেয়ে দেখতে পারেন। তো আর এখন রান্না করছি একটা শাক রেসিপি। তো এটাও আমি শেয়ার করেছিলাম যদিও আপনাদের সাথে। কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে এটা দিলাম মূলোর শাক। মূলোর একদম আমি কোনো ডাঁটিটা রাখিনি, শুধু পাতাগুলো সাইড থেকে আমি বের করে ডাঁটিটা ফেলে দিয়েছিলাম। একদম মিহি করে কুচি করে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এই যে মাছ রান্নার জন্য কিছুটা বড়ি ভেজেছিলাম, সেখান থেকে কিছুটা বড়ি রেখে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে দিয়ে দিলাম ভেঙে। আর হচ্ছে বেগুন, কিছুটা বেগুন আমি ছোট সাইজ চৌকো করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর কিছুটা আগে থেকেই হচ্ছে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এখন সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। তো মূলো শাকের এই রেসিপিটা যে এত ভালো হয়েছিল, না খেলে কখনো বিশ্বাস করতে পারতেন না। তো যাই হোক, এই রান্নাটাও আমার কমপ্লিট। আর এখন চলে যাচ্ছি হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা রান্না করব। তার জন্য হচ্ছে লাউ মাছের মাথাগুলো আলাদা করে কষিয়ে নিয়েছিলাম। লাউটা যখন ফোড়নে দিয়েছি এতটা জল বেরিয়েছিল যে এটা শুকাতে পারছিলাম না। তো একটা টেকনিক আমার জানা আছে, সেটা আমি অবলম্বন করলাম। কিছুটা চিরা তেলে ভেজে দিয়ে দিলাম। তো এটা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন করবে না, বরং স্বাদটা আরও বাড়িয়ে দিবে। কখনো যদি লাউয়ের রান্না করতে গিয়ে এতটা পরিমাণ জল চলে আসে, আপনি কিছুতেই টানাতে পারছেন না, তখন আপনি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন। তো লাউয়ে তো হচ্ছে ধনেপাতা দিতেই হয়, ধনেপাতা দিয়ে আমি স্বাদ চেক করে নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে খাওয়ার পালা। তো এই তো শাক নিয়ে নিয়েছি, আর লাউয়ের ডাঁটা দিয়ে মাছ রান্না করছি সেটা নিলাম, আর লাউয়ের দিয়ে মাছের মাথার ঘন্ট নিলাম। কেমন লাগলো জানাবেন।